দারুণ সকাল। বাহ, জায়গাটা বেশ ভালো তো, শান্ত, চারিদিক সবুজে ভরা। এই এই রে, তুই কি দেখছিস ওদিকে? আমি এদিকে বকেই যাচ্ছি, তুই শুনছিস না? না, দেখ ওই দূরে বাড়িটার দিকে তাকা। বাড়িটা কেমন একটু অদ্ভুত না? কই কই দেখি দেখি দেখি। তোর চোখ বলিহারি বাবা, ঠিক খুঁজে বের করেছিস। তবে ঠিক বলেছিস, বাড়িটা একটু অদ্ভুত। আর দেখ, চারিদিকে জঙ্গলে ভরা। মেহেরিন, কেউ কি থাকে ওখানে? কি জানি, এত জঙ্গল আর পুরনো বাড়িতে কেউ কি থাকতে পারে বল? এই ছাড় তো ওসব কথা, আমি চা করে আনছি, জমিয়ে আড্ডা দেব। এত সুন্দর প্রকৃতির মাঝখানে আমার তো বাবু দারুণ লাগছে। আমি রান্নাঘরে গেলাম, তুই ফ্রেশ হয়ে নে। বাহ, চারিদিকে গাছ আর গাছ, কি সুন্দর। এই বিকেল বেলায় একটু না হেঁটে পারা যাবে না। অনেক দিন বাদে একটু মুক্ত শ্বাস নিতে পারছি। জায়গাটা বড় নিরিবিলি, কেউ নেই। কি যে ভালো লাগছে আমার। কিন্তু ওদিকে যেন কে বসে আছে। ধুর, সে থাকো, একজন মহিলা মনে হচ্ছে, কিন্তু আমার দিকে কেমন এক দৃষ্টে তাকিয়ে আছে। ওনার মুখটা পুরো দেখতে পাচ্ছি না, কালো শাড়ির কোমটায় একটা দিক ঢাকা, কিন্তু কি অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? আমি কি গিয়ে কথা বলবো ওনার সাথে? না না না, থাক, সন্ধে হয়ে যাচ্ছে, আমি বাড়ি যাই। এতক্ষণে মেহেরিন চলে এসেছে হয়তো। কিরে ঋতু, কোথায় গিয়েছিলে? এই একটু হাঁটতে গেছিলাম। জানিস মেহেরিন, একটা ব্যাপার হয়েছে। কি? আরে, আমি জায়গাটা ঘুরে ঘুরে দেখছি, এমন সময় দেখলাম, মানে মানে একটা কেমন যেন একটা ভালো লাগছে না, জানিস? তা বেশ করেছিস গিয়েছিস, জায়গাটা সত্যি সুন্দর। সামনের রবিবার তুই আর আমি পুরো জায়গাটা ঘুরে দেখব। তা হ্যাঁ, কি বলছিলি বল? জানিস, না মহিলা, তার সম্পূর্ণ শরীরটা একটা কালো কাপড় দিয়ে মোড়া। মোড়া মানে? আরে মোড়া মানে সেটাই তো বলছি, আমরা সাধারণভাবে যেভাবে কাপড় পরি না, ওই রকম ভাবে পরা নয়। তবে শাড়িটা কেমন যেন ব্যান্ডেজের মতো পুরো শরীরটা জড়ানো, যেমন মমির মধ্যে জড়ানো থাকে, ঠিক সেই রকম। আর আর মুখের একটা অংশ দেখা যাচ্ছে, বাকি অংশটা পুরো কালো কাপড় দিয়ে ঢাকা। আর সব থেকে আশ্চর্য বিষয়টা কি জানিস? কি? ওই মহিলা এক দৃষ্টে আমার দিকেই তাকিয়েছিল, ওনার চোখের পাতা পড়ছিল না। হ্যাট, তোর যত আজগুবি ভাবনা, হয়তো কোনো পাগল টাগল হবে। আমার কিন্তু খুব ভয় করছে মেহেরিন। কিসের ভয়? এত ভয় পেলে চলবে? জানিস মেহেরিন, আমি না সেই দিনের কথা একদম ভুলতেই পারি না। চুপ, একদম চুপ। কোন দিনের কথা? তুই কি পাগলের মতো বকছিস? সেদিন আমাদের কোনো ভুল ছিল না। থাক ওসব কথা। আমি কি সাদে এত দূরে এসেছি? সব ভুলে যা, কিচ্ছু হয়নি, রিল্যাক্স।
জোরে একটা শ্বাস নিয়ে দেখ, সব ঠিক হয়ে যাবে। সব থেকে বড় কথা কি জানিস, এখানে আমাদের কেউ চেনে না, অতএব চিন্তা করার কিচ্ছু নেই। তুই ঠিক বলেছিস। আমি মনে হয় বেশি ভাবছি। একদম, তুই বেশি ভাবছিস। চল খেতে বসে। ঋতু, ঋতু, এই ঋতু, ঋতু, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? এই, তুই এমনভাবে দরজা খুলে রেখেছিস কেন রে? হ্যাঁ, একে নতুন জায়গা, শিগগিরই দরজা বন্ধ কর, বন্ধ কর। আরে বাবা, আমি এই মাত্র অর্ডার করেছিলাম, একদম ঘরে দুধ ছিল না। তুই তো এসে দুধ করবি, চা কর করবি, তাই দুধ অর্ডার করেছিলাম, তাই দিয়ে গেল। আমি প্যাকেটটা রান্নাঘরে রাখতে গিয়েছিলাম। তা কী হয়েছে বলতো? তুই এত হাঁপাচ্ছিস কেন? হাঁপাবো না? আরে বাপরে, আমাকেও না জানিস, ওই কালো কাপড় মোড়া মহিলা ফলো করছিল, প্রায় বাড়ির সামনে চলে এসেছিল। আমি মনে মনে ভেবেছি যে একটু ধমকে জিজ্ঞাসা করব যে কেন আমাদের পিছু নিয়েছে, কিন্তু যেই পিছন ফিরে জিজ্ঞাসা করব বলে তাকিয়েছে, ও অমনি কর্পূরের মতো কেমন উবে গেল। হ্যাঁ, আমি বলেছিলাম না, এই মহিলার দিকে তাকালে কেমন যেন শরীরটা হিম হয়ে আসে। একদম ঠিক বলেছিস ঋতু তুই। কেন, তুমি তো আমার কথা বিশ্বাসই করছিলে না। না রে, ব্যাপারটা নিয়ে একটু ভাবতে হবে। স্যার, এখন আমি একটু ফ্রেশ হয়ে নি, তুই এক কাপ চা করতো একটু আদা দিয়ে। আমার না মাথাটা ছিঁড়ে যাচ্ছে রে, ভীষণ যন্ত্রণা করছে। যা, তুই চাটা কর, আমি আসছি। মেহরিন, মেহরিন, এই মেহরিন, একবার এদিকে আয়, তাড়াতাড়ি আয়। আয় আয়, ওই বাড়িটার জানালার দিকে তাকা। সেদিন তোর পিছনে যেই মহিলাটা পিছু নিয়েছিল আর আমি যে পার্কে দেখেছিলাম, দেখ দেখ, ওই দূরে জানালার পাশে দাঁড়িয়ে কেমন যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। যেই আমাকে দেখলো অমনি আড়াল হয়ে গেল। ওই দেখ, ওই দেখ, আবার আবার দাঁড়িয়েছে। কোথায় কোথায় দেখি দেখি, ওই তো, ওই তো, এখনো দাঁড়িয়ে। তার মানে ওই ভুতুড়ের জঙ্গলে ভরা ভয়ঙ্কর বাড়িটাতে এই মহিলাটাই থাকে। দাঁড়া, ওর মজা দেখাচ্ছি। আমাদের ফলো করা, আমি ওর পাগলামি ছাড়াচ্ছি, দাঁড়া। ঠিক বলেছিস তুই, ঠিক বলেছিস। কয়েকদিন ধরেই দেখছি আমরা কোথায় যাই, কার সাথে কথা বলি, সব যেন নজর রাখে। জানিস, ও পাগল না, কিছু তো একটা ব্যাপার আছে। দাঁড়া না, আজকেই যাব ওর বাড়িতে, আজকেই সব শেষ করব। বাবা, কি জঙ্গল! আরো একটু আগে এলে মনে হয় ভালো হতো রে, সন্ধে হয়ে গেছে। ছাড় তো, কিচ্ছু হবে না, শুধু সাবধানে দেখে আয়। যা জঙ্গল, সাপ খোপ থাকতে পারে। হ্যাঁ রে, বাড়িতে কেউ আছেন? দরজাটা একটু খুলুন, বাড়িতে কেউ আছেন নাকি? আমি জানতাম তোমরা আসবে। চল মেহরিন, চল আমরা ফিরে যাই। কেমন গাটা শিউরে উঠছে। না, আজ উত্তর চাই, চাই উত্তর। তুই দাঁড়া তো চুপ করে। এসো, ভেতরে এসো। ঘরটা তো অন্ধকার কেন রে? অন্ধকারেই তো সব সত্য লুকিয়ে থাকে।
আপনি আপনি আমাদের ফলো করছেন কেন? কারণ তোমরা আমার কি কি এ কি দরজা বন্ধ করছেন কেন? তোমাদের সব প্রশ্নের উত্তর দেব বলে। তার জন্য দরজা বন্ধ করতে হয়? হয় হয়। অনেক কথা আছে যা দরজা খুলে বলা যায় না। দেয়ালেরও কান আছে। আমি একটা গল্প বলবো, সেই গল্পটা তোমরা মন দিয়ে শোনো। দেখো তো তোমরা তোমাদের উত্তর পাও নাকি। কি আপনি এরকম ভয়ঙ্কর করে হাসছেন কেন? কেন? শোনো তবে সেই গল্প। আমার একটা মেয়ে ছিল, ঠিক তোমাদের মতন। এই গ্রাম ছেড়ে শহর ছেড়ে ও গিয়েছিল অনেক দূরে, তোমাদের শহরে পড়তে। আমার মেয়ে খুব সুন্দরী ছিল, নাম তার শবনম। শবনম? নামটা খুব চেনা চেনা লাগছে। তারপর ওর অনেক বন্ধু ছিল। ওর বিশ্বাস ছিল ওর বন্ধুরা নাকি ওকে খুব ভালোবাসে। ভালোবাসে। কিন্তু একদিন সেই বন্ধুই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। আমার মেয়ে আর ফিরে আসতে পারেনি আমার কোলে। আপনি কি কি বলতে চাইছেন? তোমরা বুঝতে পারছো না? তোমরা কি জানো বিশ্বাসঘাতকতার শাস্তি কি? কি বলছেন আপনি? এই দেখো, আমি আমার মুখের সমস্ত কাপড় সরিয়ে দিলাম, দেখো। মুখের একটা দিক পুরো মাংস পুড়ে ঝলসে গেছে, আর আর চোখটা ঠিকরে বেরিয়ে আসছে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। আমি আমি পাচ্ছি না, মেরেন মেরেন। আপনি কি চাইছেনটা কি? হ্যাঁ, আপনি কি চাইছেন?
ভয় পেলে? হ্যাঁ, শুনবে না? সেদিনের কথা শুনবে না? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে কিছু? মনে কিছু পড়ছে? হ্যাঁ, বলো। তুমি শোনো, শোনো, আমি জানি না তোমাদের মধ্যে কি ঘটেছিল, কিন্তু আমি তো আমি তো আমি তো অনেক আশা নিয়ে আমার মেয়েকে একটু দেখতে গিয়েছিলাম। আমি আমি আমার মেয়েকে বাঁচাতে পারিনি। আমি যখন বাসার ঘর থেকে ওর কাছে যাই, ততক্ষণে ও পুড়ে জলে পুড়ে শেষ হয়ে গেছে। আর আমি আমি ওকে বাঁচাতে গিয়ে আমিও জলে পুড়ে শেষ হয়ে গিয়েছিলাম। আমরা কিছু করিনি, আমরা কিচ্ছু করিনি। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে কথা। তোমরা সব ভুলে যেতে চাইছো, আসলে ভুলে যাওয়ার ভান করছো। তবে কেন এখানে এসেছো? এখানে যখন এসে পড়েছো, আসলে 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 কি জানো, আসলে আসলে তোমাদের নিয়তি এখানে টেনে এনেছে। হ্যাঁ হ্যাঁ, নিয়তি তোমাদের এখানে টেনে এনেছে। সেদিন সেদিন তোমরা দুজনে মিলে মেরেছিলে আমার মেয়েকে। হ্যাঁ, মেরেছিলে। না না না, আমরা মারিনি, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। তোমরা বাঁচাতে পারতে, চেষ্টা করতে পারতে। তোমরা দরজা বন্ধ করে পালিয়ে গেলে কেন? হ্যাঁ, আমি দরজা খুলে ঢুকতে ঢুকতে তখন তখন সব শেষ। আমরা আমরা ভয় পেয়ে গেছিলাম, আমরা ভয় পেয়ে গেছিলাম। সেদিন সেদিন আমরা তিনজন ছিলাম, আমি, শবনম আর ঋতু। আপনি যে পাশের ঘরে ছিলেন, আমি কেউ জানতাম না। আমি কেন, আমরা কেউ জানতাম না। আমি অভয়কে ভালোবাসতাম, ভীষণ ভালোবাসতাম। কিন্তু আপনার মেয়ে কলেজে এসেই আমার অভয়কে আমার কাছ থেকে ছিনিয়ে নিল। ওর সৌন্দর্য, ওর রূপ, সব কিছু মিলে আমার ভালোবাসাকে ছিনিয়ে নিল এক নিমেষে। আমরা আমরা সেই বিষয় নিয়ে তো ওর সাথে কথা বলতে এসেছিলাম। তারপর তারপর কি হলো জানি না। কখন ও রান্নাঘরে গ্যাস অন করে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, আমায়ও রেস্ট করতে বলেছিল। আমার জন্য খাবার বানাতে গিয়েছিল কিচেনে। আমি স্নান করে শুয়ে ঘুমিয়ে পড়ি। তারপর আমাদের দুজনের সাথে ওর খুব ঝগড়া হয়। কথা শেষ না করেই ও রান্নাঘরের দিকে চলে যায়। তারপর তারপর কি ভীষণ আগুন, সাথে ওর চিৎকার। আমরা ভয় পালিয়ে যাই, ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমরা পালিয়ে যাই। এবার কোথায় পালাবে? এবার কোথায় পালাবে? পালাবার রাস্তা সব বন্ধ। আজ আমি তোমাদের দুজনকে ঠিক সেই রকম করে আগুনে পুড়িয়ে মারবো। না, আমাদের ক্ষমা করুন। আপনি
আমাদের মারতে পারেন না। ক্ষমা করুন, ক্ষমা করুন আমাদের, ক্ষমা করুন। আমরা চাইনি যে ও মরে যা, শুধু ভয় পেয়েছিলাম। একে একে আপনি আপনি এরকম ভাবে বদলে যাচ্ছেন কেন? আপনার শরীরে এত আগুন কোথা থেকে এলো? হ্যাঁ, আগুন, আগুন আমার শরীরে খুব জ্বালা, আগুন। বাঁচাও, 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 বাঁচাও আমাদের, বাঁচাও আমাদের, আমরা চলে গেল, আমরা পুড়ে গেলাম। আমি আমি এই আগুন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি যেমন পুড়ে মরেছি, আমার মেয়ে যেমন পুড়ে মরেছে, তোরাও পুড়ে মর, মর তোরা পুড়ে। আমার শরীরে ভীষণ জ্বালা। এই দেখ, এই দেখ, আমার মেয়ে জ্বলছে, আমিও জ্বলছি। এই আগুনের লেলিহান শিখায় তোরা জ্বলে পুড়ে মরে যা। বাঁচাও, আজ সব জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, আমি শান্তি পাবো। কি শান্তি, শান্তি আমি কোথায় খুঁজেছি? স্বপ্ন, স্বপ্ন, তোর প্রতিশোধ আমি নিতে পেরেছি মা। দেখ ওরা কেমন জ্বলে পড়ে মরছে। শান্তি, মুক্তি।